গত কয়েকদিন যাবতই একটা ব্যাপার ভাবছিলাম। আয়াতুল্লাহ আল খামেনির শাহাদাত বরণের পরে ইরান কি শেষ হয়ে যাবে কিনা, অথবা চীন রাশিয়া ওরা কি ইরানকে হেল্প করবে কিনা। এখানে একটা মজার ব্যাপার বলা প্রয়োজন যে আমি যতদূর ভাবতেছিলাম যে চীন রাশিয়া তো ইরানের খুব ভালো বন্ধু, অবশ্যই খামেনি সাহেব মারা গেলেন বা শাহাদাত বরণ করলেন, ইন্তেকাল করলেন, আপনারা যাই বলেন, এরপরে নিশ্চয়ই হচ্ছে চীন আর রাশিয়া অবশ্যই ওদেরকে একটু হেল্প করবে, ওনাদেরকে একটু হেল্প করবেন অবশ্যই। কিন্তু মজার ব্যাপার হলো, গত 3 দিন যাবৎ আমরা চীন রাশিয়ার তেমন কোনো দেখি নাই যে ওরা তেমন কোনো হেল্প করেছে। এখন এইখানে আগে অবশ্যই চীন আর রাশিয়া ইরানরে হেল্প করেছে, কিন্তু রিসেন্টলি করতেছে না। তবে আমার একটা মজার ব্যাপার মনে হচ্ছে যে এখন ইরানের না, বরঞ্চ চীন আর রাশিয়ার ইরানের হেল্প প্রয়োজন হতে পারে। কেন বললাম? কারণ দেখেন, আপনারা আয়রন ডোমের কথা শুনেছেন। আয়রন ডোম হচ্ছে ইসরায়েল বলেন অথবা হচ্ছে আমেরিকান যত অ্যালাই আছে ওদের একটা এয়ার ডিফেন্স সিস্টেম। লাইক আপনি ওদেরকে মিসাইল লঞ্চ করবেন, ওদের উপরে মিসাইল লঞ্চ করবেন, ওরা হচ্ছে ওদের পেট্রিয়ট নামের একটা মিসাইল আছে, ওগুলি মোটামুটি সবগুলোর ইন্টারসেপ্ট করে দিতে পারে আর কি। আচ্ছা, ভালো কথা। তখন আমাদের যে ইসরায়েলের যে রাজধানী এখন তেল আভিভের উপর কন্টিনিউয়াসলি ইরান বম্বিং করতেছে। ইরান বম্বিং করতে থাকলে, কারণ ওদের তো পেট্রিয়ট মিসাইল আছে, আয়রন ডোম আছে, ওরা বলে যে হচ্ছে ওরা একটা ব্র্যান্ডিং করে আর কি, স্লিপ ওয়েল, কোনো সমস্যা নাই, আমি হচ্ছে আমরা আপনারা দীক্ষা রাখবো আর কি, এরকম টাইপের একটা ব্যাপার স্যাপার আর কি। তাইলে এখন এখানে একটা মজার ব্যাপার বলে রাখা প্রয়োজন। তাইলে আয়রন ডোম তো হচ্ছে ইজিলি হচ্ছে সব মিসাইল ইন্টারসেপ্ট করতে পারে, এরকম টাইপের একটা ধারণা ওদের ছিল আর কি। তবে এই পুরো জিনিসটা গুড়ে বালি হয়ে গেছে। গত 3-4 দিনে আমরা যে পরিমাণে ডিস্ট্রাকশন দেখছি তেল আভিভে, তাতে মোটামুটি অনেকগুলা জিনিস কোশ্চেন হচ্ছে, অনেকগুলা জিনিসে প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে যে আসলে কি আয়রন ডোম অত বেশি কেপাবল। তবে এইখানে একটু চীন আর রাশিয়ার ব্যাপারটা বলে রাখার প্রয়োজন। আপনারা জানেন যে চীনের রেডার সিস্টেম কিন্তু ইরান ব্যবহার করতেছিল। তবে ওইটা আমাদের হচ্ছে আমেরিকার যে জেট প্লেনগুলো আছে, যেগুলো অ্যাকচুয়ালি বম্বিং করছে ইরানে, আলী খামেনি যে মারা গেলেন বা ওই এরিয়াগুলোতে, ওইটাতে তেমন ডিটেক্ট করতে পারে নাই আর কি। এই জন্য চীন আরও ভাবতেছে, আরও বলি, আরও মজার মজার ইনফরমেশন আছে। রাশিয়ার কথা চিন্তা করেন, রাশিয়ার নাম শুনে আমাদের কি মনে হয়? দা রাশিয়া, মানে ব্যাপারটা কেমন জানি না, যে ওরা অনেক ফ্যান্সি একটা কান্ট্রি, মানে খুব মানে খুব প্রচণ্ড সফিস্টিকেটেড একটা কান্ট্রি, মানে প্রচণ্ড ব্রুটাল, এরকম টাইপের মনে হয় না? কিন্তু ইউক্রেনের সাথে ওদের যুদ্ধের অবস্থাটা একটু খেয়াল করছেন। 2022 থেকে 2025 সাল পর্যন্ত অলমোস্ট দে লস্ট 1.2 মিলিয়ন সোলজার্স। ক্যান ইউ ইম্যাজিন? এইটা ওয়ার্ল্ড ওয়ার 2 এর পরে দ্য মোস্ট ম্যাসিভ লস এভার বলতে পারেন আর কি, যে গ্রামাটিক্যালি যদি ইনকারেক্ট হয়ও। কিন্তু ব্যাপারটা হচ্ছে এত ম্যাসিভ ছিল আমাদের হচ্ছে রাশিয়ার লসটা, ওরা নিজেরাও হচ্ছে যুদ্ধের এসকেলেশন করতে পারতেছিল না, ওরা সরাসরি হেল্প করতো না। কিন্তু এখন আপনারা যদি হচ্ছে ইউটিউবে, রিলসে, ইনস্টাগ্রামে হাজার হাজার ভিডিও দেখছেন, কয়েকটা জিনিসের টপিক কিন্তু আপনারা বারবার দেখছেন, যে এই যে যে ইরানিয়ান মিসাইলগুলা ওরা ওদের প্রজেকশন ওরা চেঞ্জ করতে পারে, ডাইরেকশন চেঞ্জ করতে পারে, মাল্টিপল ওয়ারহেড ক্যারি করে। আসলে মজার কথা কি জানেন? ইরান এতদিন ধরে একটা সুন্দর হোমওয়ার্ক করতেছিল যে কিভাবে এই পেট্রিয়টকে, আয়রন ডোমকে ফাঁকি দেওয়া যায়, এবং কন্টিনিউয়াসলি দে সাকসিড ইন ইট। এখন মানে আমার ব্যাপারটা এত ভালো লাগতেছে যে আরে, রাশিয়ার চীন কি হেল্প করবে? চীনের যে হেল্পের একটা ব্যাপার ছিল, চীন প্রচণ্ড সফিস্টিকেটেড লাগে না? আবার চীনের কথাটা একটু দেখেন আর কি, চীন রে কেমন লাগে আর কি। চীন তো সেই ব্যাপারটা একটা, যে ওরা হচ্ছে ওদের এত মিলিটারি আছে। ইনফ্যাক্ট ইউএসের চেয়ে কিন্তু চীনের মিলিটারি পাওয়ার এখন মোটামুটি অনেক, ইউএসের চেয়ে বেশি না হলেও মিলিটারি পার্সোনেল কিন্তু চীনের বেশি। বাট আপনি যদি একটু খেয়াল করেন, চীনরে একটু সাজানো সরঞ্জামাদি ছাড়া তেমন কিছু মনে হয় না, কারণ ওদের কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার কমব্যাটের যে এক্সপিরিয়েন্স সেটা নাই। আর অলরেডি ইরান ওয়ার্ল্ডের এত বিগেস্ট থ্রেটরে হ্যান্ডেল করতেছে, আপনি খালি ওদের ওয়ার স্ট্র্যাটেজি আর ওয়ার এক্সপিরিয়েন্সের কথা বুঝতে পারতেছেন কি অবস্থা। এই যে গতদিন কুয়েতে একটা হচ্ছে ওদের F-15 বা F-22 র্যাপ্টর, আমি মিস্টেক করতে পারি, ওইটা যে আপনার বললো যে ওরা পড়ে গেছে, আপনার কি মনে হয় এমনি পড়ে গেছে? শট ডাউনও তো হইতে পারে। কিন্তু দেখেন, এই সেম জিনিসটারে রাইভাল করার জন্য রাশিয়া এত মেজর জিনিসপত্র বিল্ড করছে, তাও পারতেছে না। কারণ হচ্ছে ওরা দেখতেছে বারবার ওদের মিসাইল ইন্টারসেপ্টেড হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, সেই হয়ে যাচ্ছে, কত কিছু হয়ে যাচ্ছে। কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু ইরানের হয় নাই। তাই এই জন্য আসলে সত্যি কথা বলতে আমরা যে জিনিসটা ভাবি যে হোমওয়ার্ক করা অ্যাকচুয়ালি কত পরিমাণের ইম্পর্টেন্ট জিনিস। আপনি যখন আপনার পড়ার জিনিসটা পড়বেন, আপনি যখন দেশে বাঁচানোর জন্য পড়বেন, তাহলে আপনি অনেক কিছু চাইলেই করতে পারেন আর কি। খুব মজার একটা ব্যাপার না? সেই জন্য বাচ্চারা তাড়াতাড়ি হোমওয়ার্ক করো। হোমওয়ার্ক করা যে অ্যাকচুয়ালি কী পরিমাণ ইম্পর্টেন্ট, নিজের উপরে টাইম দাও, তাহলে দেখবা ইরানের মতন হইতে পারবে আর কি, যে এত বড় বড় কান্ট্রিরেও গুনে না, ওরা হচ্ছে ইজিলি হচ্ছে ওদের যত মিসাইল আছে সবগুলো ইন্টারসেপ্ট করতে পারতেছে না। কেন জানো? কারণ ওগুলো চীনের ছিল। ওগুলোর যদি ইরান বিল্ড করা স্টার্ট করে দেয়, তাহলে মোটামুটি
মানে খেল খতম হয়ে যাবে আর কি, বুঝছো না ব্যাপারটা? পুরো একটা মিডল ইস্টে ও হচ্ছে মানে দাঙ্গা হাঙ্গামা পাঞ্চাই দিছে এখন পুরো, মানে দে লিটারলি লিডার অফ দ্য এন্টায়ার মিডল ইস্ট। ক্যান ইউ ইম্যাজিন যে আমি একটা ছোট ভিডিওতে দেখলাম যে ইউএই রাশিয়ারে বারবার হচ্ছে বলতেছে যে আর কি এখানে ইন্টারভিন করার জন্য কোনো মতে জানি যুদ্ধটা থামায় আর কি, কোনো মতে জানি কিছু করে। আরে ভাই রাশিয়া কি করবে? রাশিয়া তো নিজেই হচ্ছে অবাক হয়ে গেছে। ও তো কন্টিনিউয়াসলি হচ্ছে ইউক্রেনে অ্যাটাক করার জন্য শাহেদ ড্রোন খুঁজে। শাহেদ ড্রোন একটা $10,000 ড্রোন। এটা আমাদের বাংলাদেশের জন্য এটা অনেক টাকা, কিন্তু ইমাজিন করেন এই $10,000 একটা ড্রোন লিটারালি আমেরিকার 1.1 বিলিয়ন, মানে আমি আবার বলি $1.1 বিলিয়ন একটা রেডার সিস্টেমটা নষ্ট করে দিছে। এইবার খালি ম্যাপটা কষেন আর কি। আর চীন একটু ছোট্ট অপেক্ষা করতেছে, বুঝছেন? মানে ব্যাপারটা হলো কি, চীন ভাবতেছে কি, যেই পরিমাণ লস এখন হচ্ছে ওরা একটা মারাত্মক এসকেলেট করতেছে, যে পরিমাণের লস হচ্ছে আমেরিকা আর ইসরায়েল ফেস করতেছে, এই সুযোগে আমি জাপান আর হচ্ছে তাইওয়ানরা অ্যাটাক করে ফেলবো আর কি। আমার কাছে কেন জানি এরকম মনে হয় আর কি। যাই হোক, আপনাদের কাছে কি মনে হয় বলতে পারেন চাইলে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আপনারা বুঝলেন যে কী পরিমাণ হোমওয়ার্ক করার গুরুত্ব। অ্যাকচুয়ালি আসলে যত সুন্দর ইরান এই কাজগুলারে করছে, শুধুমাত্র ইসরায়েল আমেরিকা এই দুটোর জন্যই না, যে কোনো শত্রুর থেকে ওদেরকে প্রোটেক্ট করার জন্য ওরা যতটুকুন পারছে করছে আর কি। ওদের স্ট্র্যাটেজিটা খুবই সুন্দর। ওরা পুরো হচ্ছে দেশটারে ভাগ করে নিছে আর কি, যে একটা মাথাটা যদি আপনি কাইটাও ফেলেন আর কি, ওর হাত পা কাইন্ড অফ ইন্ডিপেন্ডেন্টলি ওরা হচ্ছে সার্ভাইভ করতে পারবে, ওরা ইন্ডিপেন্ডেন্টলি ওয়ার চালায় যেতে পারবে আর কি। ওরা থামবে না আর কি, কারণ প্রত্যেকটা যে মসজিদ আছে ওদের ওইখানে লাল পতাকা টানাই দিছে আর কি, যাতে ওরা এই যুদ্ধ থামাবে না। যাই হোক, ইরান দীর্ঘজীবী হোক, আল্লাহ তালা ওদের সহায় হোক, আল্লাহ তালা ওদের সাহায্য করুক আর কি। আমাদের মুসলিম হিসেবে এই জিনিসটুকুন তো আমাদের কাম্য হতেই পারে। আচ্ছা, সালাম আলাইকুম।